আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। মার্কিন সহায়তা বন্ধ হলে ৬ মাসের বেশি টিকতে পারবে না ইউক্রেন। মোদির যুক্তরাষ্ট্রে ব্যর্থ সফর নিয়ে ভারত জুড়ে ক্ষোভ। সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে মেনে নেওয়া হবে না বলেন মির্জা ফখরুল। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে মন্তব্য আসিফ মাহমুদের। এবং ভাইরাল দম্পতির উপর হামলার ঘটনায় চক্র গ্রেপ্তার। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা বন্ধ করলে ৬ মাসের বেশি টিকতে পারবে না ইউক্রেন, এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া টিকে থাকার সম্ভাবনা খুবই কম। সম্প্রতি কিয়েভ মার্কিন সামরিক সহায়তার বিনিময়ে বিরল মাটির খনিজ সম্পদে মার্কিন অধিকার দেওয়ার প্রস্তাব নাকচ করায় দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইহর রোমানিয়ানকো মনে করেন, ইউরোপের সহায়তা যথেষ্ট হবে না, কারণ দেশগুলো নিজেরাই দ্বিধাগ্রস্ত। ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ, বিশেষ করে হাঙ্গেরি ও স্লোভাকিয়া, ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর প্রত্যাশিত সাফল্য আনতে ব্যর্থ হয় দেশটির গণমাধ্যম ও বিরোধী দলগুলো কঠোর সমালোচনা শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ভারতের উচ্চ শুল্ক নীতি নিয়ে সমালোচনা হয় এবং ভারতীয় পণ্যের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়। এছাড়া অবৈধ ভারতীয় অভিবাসীদের ধরপাকড় নিয়ে মোদি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। ভারতের একাধিক গণমাধ্যম এই সফরকে ব্যর্থ কূটনৈতিক প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছে। কিছু গণমাধ্যম ব্যঙ্গচিত্র প্রকাশ করায় বিজেপি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী দলগুলো মোদির কূটনৈতিক নীতির সমালোচনা করছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। তার অর্থ এই নয় আপনারা সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এই বিষয়গুলোতে ব্যবস্থা নিন। তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে সেই আস্থাও থাকবে না। বুধবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর ছাত্র দলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ, সদস্য নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতির শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ অতি দ্রুত যেন একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে সেটিই চায়, কিন্তু 7 মাসেও আমরা সেই জায়গায় যেতে পারিনি। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের, কিন্তু এর মধ্যেই কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে আদৌ তারা সরকার নির্বাচন নিয়ে আন্তরিক কিনা। কারণ আছে এই সন্দেহ তৈরি হওয়ার। ফখরুল আরও বলেন, আমি যখন প্রথম বলেছিলাম যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন, আমি নাকি 1-11 দিকে নজর দিচ্ছি। আমরা 1-11 ভুক্তভোগী। 1-11 যারা তৈরি করেছিল তারা টিকতে পারেনি মানুষের কাছে। বিএনপির এই নেতা বলেন, আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে জনগণ কখনোই এটি মেনে নেবে না। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুকে উপদেষ্টা লেখেন, এইটাই আমার ব্যক্তিগত অবস্থান, এখন সেটা করার প্রসেস কী হবে তা নিয়ে আলোচনা হতে পারে। পৃথিবীতে বিভিন্ন দেশে এমন নজির আছে। আমার চোখের সামনে তাদের গুলিতে ভাইদের শহীদ হতে দেখেছি, গুমের শিকার হয়েছে, মৃত্যুকে কাছ থেকে দেখেছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের চিন্তাও আসা অসম্ভব। বিস্তারিত না বলায় আমিও ঠিকভাবে বুঝতে পারিনি। কিছু কিছু মিডিয়াতেও বক্তব্য ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।
এখানে আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কথা বলা হয়নি, বিচারের পূর্বে এই প্রশ্নই অবান্তর। তিনি লেখেন, তবে এই প্রশ্নের একটা স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে। তা যদি না হয় তবে আজ বা কাল আওয়ামী লীগ আবার ফিরে আসার সুযোগ পাবে। আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছিল, তা থেকে জামায়াতের রাজনীতি করা আটকাতে পেরেছে? এটা যদি ইন্টিগ্রেটেড প্রসেসের মধ্য দিয়ে না হয় তাহলে সম্ভব হবে কিনা প্রশ্ন থেকে যায়। 16 বছরে সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়েও আওয়ামী লীগের সুবিধাভোগীর সংখ্যা অনেক। উপদেষ্টা আরও লেখেন, অনেকেই বলছেন অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন? অবশ্যই ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগের সঙ্গে যে কোনো ফরম্যাটে জড়িত থাকার কারণে ফ্যাসিস্ট অ্যানাবলরা কিংবা সুবিধাভোগী হিসেবেই ক্ষমা চাইতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ, উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে। নিষিদ্ধ করার মাধ্যমে লিগেলি এবং সোশ্যালি আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ থেকে নির্মূল করতে হবে। রাজধানীর উত্তরায় দম্পতির উপর হামলার ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর জড়িত পুরো চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার জেএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার রনক জাহান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন। বিস্তারিত প্রতিবেদনে। বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় রাজধানীর উত্তরায় মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইফতিকে ধারালো অস্ত্র দিয়ে সরাসরি আঘাত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। দম্পতির উপর প্রকাশ্যে হামলার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করে পুলিশ। গত সোমবার রাত 9:30টার দিকে উত্তরার 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোডে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়া একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। সেখানে আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতি এর প্রতিবাদ জানান। এরপর রিকশায় ধাক্কা দেয়া বাইকের আরোহীরা ওই দম্পতিকে হুমকি দেয় এবং এক পর্যায়ে কিল ঘুষি মারতে শুরু করে। পরে তারা ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনলে তারা অস্ত্র সহ ওই দম্পতির উপর চড়াও হয়। ডেস্ক রিপোর্ট, সিভিএন টিভি, USA। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে দিনাজপুর জেলা সমিতির নতুন কমিটির অভিষেক। নিউ ইয়র্কে প্রবাসীদের বি মাই ভ্যালেন্টাইন্স নাইট উদযাপন। নিউ ইয়র্কে মানিকগঞ্জের সমিতি ইউএসএর নতুন কমিটি। আবারও স্বাগত সিভিএন টিভি USA সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশি আমেরিকানদের এখন মূলধারার রাজনীতিতে যুক্ত হওয়ার সময় এসেছে। এই জন্য দরকার কেবল ঐক্য। সবার মাঝে একতা তৈরি হলে বাংলাদেশিরা আমেরিকার মূলধারার রাজনীতিতেও সফল হবেন। রোববার সন্ধ্যায় কুইন্সের বাঙালি অধ্যুষিত হিলসাইট এলাকায় একটি রেস্টুরেন্টে আয়োজিত দিনাজপুর জেলা সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অভিষেক অনুষ্ঠানে নিউ ইয়র্কে বসবাসকারী দিনাজপুরের প্রায় সকল প্রবাসী পরিবার পরিজন নিয়ে উপস্থিত হন। অনুষ্ঠানটি দিনাজপুরবাসীর মিলন মেলায় পরিণত হয়। এ সময় 2025-26 মেয়াদে গঠিত নতুন কমিটির 29 সদস্যকে ফুল দিয়ে বরণ করা সহ নানা ধরনের আয়োজনের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব সবাই উপভোগ করেন। অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতিকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিতে নানান পরিকল্পনার কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে ভালোবাসা দিবস উপলক্ষে বি মাই ভ্যালেন্টাইন্স নাইট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত 9 ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে ছিল খাবার, পানীয় ও নাচের বর্ণিল পরিবেশ। ছিল লাইভ মিউজিক, নাচ ও বিনোদনমূলক পর্ব, যা অতিথিদের দারুণভাবে আনন্দ দিয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসের এই আয়োজনে বিনামূল্যে প্রবেশের সুযোগ ছিল। পাশাপাশি অতিথিদের জন্য ছিল আকর্ষণীয় লাকি র্যাফেল ড্র। আয়োজনটি উপস্থাপন করেন মাহিম আখি, আর আয়োজনের মূল পরিকল্পনা ও বাস্তবায়ন করে NY মিউজিক। যুক্তরাষ্ট্রে নতুন কমিটি গঠন করেছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মানিকগঞ্জ কল্যাণ সমিতি USA ইনক। 23 পদের পিঠা প্রদর্শনী ও পরিবেশনের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করেন তারা। লুৎফর রহমান জুবায়েরকে সভাপতি ও সজীব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে 2025-26 মেয়াদের জন্য এই কমিটির ঘোষণা এলো। গত 16 ফেব্রুয়ারি সন্ধ্যায় নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে উৎসবের আমেজে অভিষেক অনুষ্ঠান করে সংগঠনটি। নূরজাহান ভূঁইয়া ঋতু ও উমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন বিশ্বাস সেলিম। শপথ পড়ান সমিতির স্থায়ী কমিটির সদস্য আলতাফ হোসেন গাজী।
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নে যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1389 সালের আজকের এই দিনে সুলতান গিয়াসুদ্দিন তুঘলক দিল্লিতে নিহত হন। 1618 সালের আজকের এই দিনে ড্যানিশ অস্ট্রেলিয়া যুদ্ধের অবসান হয়। 1878 সালের আজকের এই দিনে টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ প্যাটেন্ট করেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি নিউজের সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।